বান্দরবনের দুর্গম পাহাড়গুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। কাজে আসছে না জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শত কোটি টাকার প্রকল্প। অভিযোগ রয়েছে অনিয়মের কারণে শুষ্ক মৌসুম আসার আগেই অকেজো হয়ে পড়েছে প্রকল্পগুলো। বান্দরবানের দুর্গম পাহাড়ে বসবাসকারী বাসিন্দাদের পানির প্রধান উৎস নদী, ঝিরি ও ঝর্ণা। দৈনন্দিন নানা কাজে ব্যবহার ও খাওয়ার পানির চাহিদা মেটাতে এসব ঝিরি, ঝর্ণা ও নদীর পানি ব্যবহার করেন দুর্গম এলাকার বাসিন্দারা। কিন্তু শুষ্ক মৌসুমে পানি শুকিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সদর উপজেলার সুয়ালক, টঙ্কাবতী, চিম্বুক সহ বিভিন্ন উপজেলায় এখন একই চিত্র। এক কলসি পানির জন্য পাড়ি দিতে হচ্ছে কয়েক কিলোমিটার পাহাড়ি পথ। পানি তুলতে না পারলে আমরা খেতেও পারি না পানি নিচের থেকে। আর জিরির পানি ওগুলো তো খাওয়া যায় না, অনেক এখন ময়লা আবর্জনা পানিতে বেশি দূষিত পানীয়। এসব পাহাড়ি এলাকায় পানির চাহিদা পূরণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রতি বছর দুর্গম এলাকায় স্থাপন করে টিউবওয়েল ও জিএফএস নামে বিভিন্ন প্রকল্প, যাতে ব্যয় হয় কয়েক কোটি টাকা। যদিও শুষ্ক মৌসুমে কাজে আসে না কোনো প্রকল্প। স্থানীয়দের অভিযোগ, ৯/৬ করে প্রকল্পের টাকা লোপাট ও নিয়ম না মেনে কাজ করায় এমন পরিস্থিতি। ফলে প্রকল্প শেষ হওয়ার আগেই শুরু হয়েছে ব্যর্থতার গল্প। ইঞ্জিনিয়ার, কন্ডাক্টর যা মানি ফাইভের জন্য যারা আছে তারা একজনও ছিল না, এমনি কাজটা তাড়াতাড়ি করে গেছে, আল্লাহর হস্তে কাজটা করে গেছে। কোটি কোটি টাকার টেন্ডার শুনতেছি আমরা জনগণ, কিন্তু আদ্যবাদী হয় যে কোনো কাজের কিছু অগ্রগতি দেখতে পাচ্ছি না আমরা। জলবায়ু পরিবর্তনের কারণে পানির উৎসগুলো শুকিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী বলেন, সংকট নিরসনের চেষ্টা চলছে। বান্দরবান জেলার সুপেয় পানির সংকট নিরসনের জন্য আমরা বান্দরবান সদর পৌরসভা এবং লামা পৌরসভাতে এডিবির অর্থায়নে 2টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এই প্রকল্পগুলো অনুমোদিত হলে বান্দরবান জেলার পানির সংকট অনেকাংশে নিরসন হবে। জনস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 2টি পৌরসভা সহ জেলায় পানির সংকট নিরসনে অন্তত 400 কোটি টাকার কাজ চলমান রয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।